প্রথম হচ্ছে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, অন্যান্য সংস্থা যারা কাজ করছেন মাঠে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তৎপরতার জন্য। তবে আমরা যে সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে অভয়ারণ্য বানিয়েছে তাদের বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ চাই, আমরা দ্রুত অস্ত্র উদ্ধার চাই। জনগণে এগুলো নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে, আশা করি আপনারা দ্রুত ব্যবস্থা নিয়ে আতঙ্ক মুক্ত করবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ভাইরা, পরে আপনাদের কালকে থেকে মিছিলের পর থেকে যে সময়টা আছে ইলেকশনের আগের দিন পর্যন্ত, এই সময়টাতে ভোট কেন্দ্র ভিত্তিক ভোটারদেরকে আনা নেওয়া, মহিলাদেরকে আনা নেওয়া, অন্যান্য যে সমস্ত বিষয় আছে এগুলো নিয়ে আপনারা পরামর্শ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আগের দিন রাত বিকেল বেলা দুপুর থেকে ভোটের বাক্স এবং ভোট কর্মকর্তারা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা যাবেন। আপনারা সেখানে যাতে কোনো অনিয়ম কেউ করতে না পারে সজাগ থাকবেন, সারা রাত সজাগ থাকবেন। পরের দিন ভোট দিবেন, ভোট কেন্দ্রকে পাহারায় রাখবেন। ফলাফল নিজের হাতে না পাওয়া পর্যন্ত, আমাদের এজেন্ডা স্বাক্ষর দিয়ে বেরিয়ে না আসা পর্যন্ত ফলাফল নিয়ে আপনারা ওখানে পাহারায় থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোনোভাবে কেন্দ্র ছাড়া যাবে না, কোনোভাবেই কেন্দ্র ছাড়া যাবে না। সবাই বসে থাকবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকে ফটিকছড়িতে বাগান বাজার টু আব্দুল্লাহপুর পর্যন্ত আজকে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকে উপস্থিতির মাধ্যমে আজকে আবারও প্রমাণিত হয়েছে। আগামীর 12 ফেব্রুয়ারি ফটিকছড়ির ময়দান হবে দাঁড়িপাল্লার ময়দান। প্রিয় উপস্থিতি, আমরা সন্ত্রাসীদের যে উৎপাত শুরু হয়েছে, সন্ত্রাসীদের যে হুমকি ধমকি শুরু হয়েছে, ফটিকছড়ির মানুষ এইগুলোকে পরোয়া করে না। আগামী 12 তারিখ কেন্দ্র পাহারা দিয়ে আমাদের অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় জয়ী করে আমরা সেই সন্ত্রাসীদের প্রতিরোধের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব ফটিকছড়ির ময়দান ইসলামী আন্দোলনের ময়দান, ফটিকছড়ির ময়দান অধ্যক্ষ নুরুল আমিনের গাড়ি।